হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়েছিলাম ছোট্ট একটা রিভিউ, সেটা হচ্ছে ট্রান্সফরমার প্রাইমারি সেকশনের তার। আমরা যারা ট্রান্সফরমার বাধাই করি, অনেকজনাই দেখা যায় এই ধরনের একটা, আমাদের এলাকাতে এটাকে কাঠি সুতার ঢিমা বলে অথবা কাঠিস বলে। তো এটা দিয়ে অনেকজন তার এভাবে জোরে নেয়। এইভাবে জোরে নিলে একটা ঝামেলাও হয়। তো আসলে এক একজন এক একভাবে জড়তে পারে। এখানে মনে করেন পাইপ দিয়ে বোঝাচ্ছি, এখানে যখন এইভাবে জড়া হয় তখন কিন্তু এই জায়গাতে তারটা ভাঁজ হয়ে যায়। যখন ট্রান্সফরমারতে আমরা আবার তারটা বাঁধবো, তখন এটা কিন্তু শার্ট করার জন্য খুব কষ্ট বোধ করা লাগে। তো আমি মূলত আসলে ওইভাবে ট্রান্সফরমার তৈরি করি না। এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার 16 নাম্বার টাওয়ার, আর এটা থেকে আপনি ডুয়েল সাপ্লাই বের করবো। এটা এসিতে মানে প্রাইমারিতে জড়া হবে, সেকেন্ডারি তারটা আরও মোটা হবে। এটা 16 নাম্বার। এখানে আনুমানিক করে আমি হিসাব করে নিয়ে আসছি, একটু বেশি নিয়ে আসছি, আমার অন্য একটা কাজ আছে বিদায়। 1 কেজি 400 গ্রামের মতন এখানে তার আছে বিআরবি। তো আমি আসলে বিআরবি ছাড়া কয়েলের কাজ করি না। তো আসলে প্রথমত দেখাবো যে আসলে এই প্রাইমারি সেকশনের তারটা আপনারা ভাঁজ ছাড়াই যেরকম দেখেন, এটা কিন্তু কোম্পানির একটা কিন্তু রাউন্ড সিস্টেম করা আছে। এখানে কিন্তু আপনি যদি ওইভাবে কোম্পানি সিস্টেমে করতে চান তাহলে আমি মনে করি ভালো হবে। আর যদি আসলে আপনাদের মতন যদি করতে চান তাহলে ওখান থেকে জোর হয়ে যায় যেহেতু মোটা তার, আসলে মোটা তার জারাটা কষ্টকর। তো এটা আসলে আমি প্রথমত এটার মধ্যে তারের এই কোরের মধ্যে ঢুকাই নিব, পরে বর্তিতে আমি জড়বো। তো যাই হোক, আমি প্রথমত শুরু করতেছি। এখানে মাথাটা নিয়ে নিলাম। তো কোরটা আসলে এইভাবে দিয়ে, আর অবশ্যই আমরা কোর বাঁধার কালে এটা আমরা যখন বাঁধাই করব তখন অবশ্যই নিচে একটা বালিশ অথবা কিছু দিয়ে নিব সুবিধার ক্ষেত্রে। আমি বালিশটা এখনো পারিনি, তারটা ঢোকাবো বিধায় আসলে কিছু করা হয়নি। তারটাকে এত বড় আমরা ববিন করে নিব, ববিন করে আমরা এইভাবে তারটাকে ঢুকিয়ে নিব। তো চেষ্টা করব যে আসলে এই তারটাকে একটু বড় করে ঢোকানোর। বড় করে যদি আমরা এখানে একটু ববিন সিস্টেম করি তাহলে জড়াকালে অনেকটাই আরাম হবে। আসলে একটু সময় লেগে যাবে। আমরা এইভাবে দুই মাথা আর কি এভাবে একই চেষ্টা করব, একই সিস্টেমে মানে করার জন্য, তারটা ঢোকানোর জন্য, তার জন্য ভিতরে আস্তে আস্তে ছোট না হয়ে যায়। আমরা এইভাবে চেষ্টা করে সম্পূর্ণ তারটা এটার ভিতরে আমরা দিয়ে নেব। আসলে এইভাবে দিতে গেলে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে। তো এটা আমি মূলত পুশ করে রাখতেছি ভিডিওটা, পরবর্তীতে আবার এটার সাথে অ্যাডজাস্ট করব ভিডিওটা।